আসসালামু আলাইকুম। আমি ৩৩তম জেলা আসলাম, ফেনী পরশুরামপুর রাবার বাগান আসলাম ঘুরতে। আজকে সকাল 8:30টার দিকে স্টারল্যান্ড পরিবহন গাড়িতে চড়ে ফেনী মহিপাল আসলাম। সেখান থেকে বিজয় সিংহর দিকে গেছিলাম, রাজার দিকে ঘুরলাম। পরে এখন আসলাম আমার রাবার বাগান, দেখলাম খুবই সুন্দর, ভালো লাগলো। তবে আপনার ফেনী শহর থেকে এখানে আসতে, রাবার বাগান আসতে আমার 160 টাকার মতন খরচ হয়েছে। তা আমি একটু আগে একটা ভিডিও করলাম রাবার বাগানের, এখন যে ভিডিওটা করতেছি রাবার বাগানের ভিডিও তো করলাম নাকি। এই যে এখন আমি আপনাদের সাথে আবার এই যে ইন্ডিয়া, এই দেখছেন, এই যে এটা হলাম ইন্ডিয়া। এই যে উঁচা উঁচা যে গাছগুলো দেখতেছেন না, এটা হলাম ইন্ডিয়া। এই বাংলাদেশের পোলাপানরা সিগারেট খাইতেছে। এই যে যে বড় ভাই, সে আমার সাথে কথা বললো। সে একলা একলা তো ভয় পায়, সেজন্য সে আমাকেও বললো, ভাই চলেন আমরা একসাথে ঘুরি। তো ইন্ডিয়া খুব কাছে, আপনারা খুব দেখতে পাচ্ছেন, খুবই কাছে, এখান থেকে বেশি দূর না। তা আমরা আরও এখানে আর আধা ঘন্টা 40 মিনিটের মতন ঘোরাঘুরি করে আমরা চলে যাবো আরেক জায়গায়। সারাদিন যতটুকু পারম ঘোরাঘুরি করে আপনাদের দেখাবো, আর যদি যতটুকু পারো এতটুকু। তারপর তো সন্ধ্যে গেলে তো আমার কিছু করার থাকবো না, তখন তো আমার চলে যেতে হবে আমার গন্তব্যে নাকি। তাই আজকে অফিস ছুটি, গতকালকেও ছুটি, অল্প কিছু টাকা আসলো, সেজন্য ঘুরতে আসলাম। তাহলে চিন্তা ভাবনা আসলো সাতক্ষীরা যশোর যাবো ঘুরতে, টাকা পয়সা মিলাইতে পারি নাই, তো একটু ঝামেলার মধ্যে পড়ে ছিলাম। তাই ঘুরলাম, খুব ভালো লাগলো। সবচেয়ে বেশি ভালো লাগলো রাবার বাগানটা। বিজয় সিংহর দিকে একটু হালকা পাতলা ভালো লাগছে। এই দেখতেছেন শাপলা, শাপলা, এই যে শাপলা, শাপলা, এই যে দেখতেছেন, মনে বড় হয়েছিল, এরা মনে নিয়ে গেছে গা। ভালো লাগলো, খারাপ না। রাবার বাগানটা বিশাল বড়, খুব ভালো লাগলো। রাবার বাগানটা আপনার দুই দিকে ভাগ করা, যেরকম প্রথমে গেলে আপনার অল্প, তারপর একটু ডাইন দিক দিয়ে মানুষের বাড়ি দিয়ে পুষ্করণী পার হয়ে যাওয়া লাগে। তা ভিতরে একটু মজা, ফিলিংসটা মজা বেশি, এরকম ভালো লাগলো। এলাকার কিছু লোকজনের কাছে শুনলাম এই রাবার বাগানের যে কর্মকর্তা মালিক, সে পালাইয়া বিদেশ চলে গেছে গা। মানে দেশের যে অবস্থা, সে তো মানে আওয়ামী লীগ আসলো, সেজন্য যাক গা, সেটা কোনো বড় কথা না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন শরীর স্বাস্থ্য আমার যেন ভালো থাকে, আর সবাই যেন ভালো থাকুক, এটাই শুভকামনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।